নমস্কার বন্ধুরা, গত বছরের অর্থাৎ 2023 সালের বাড়িতে ফোটা চন্দ্রমল্লিকা গাছের ভিডিও আপনাদেরকে ইউটিউবের একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। গত বছরের এই চন্দ্রমল্লিকাগুলিকে যেভাবে যত্ন করেছিলাম এই বছরও সেরকমভাবেই বড় করে তুলছি। আশা করা যায় এরকম রেজাল্ট হয়তো এবছরও পাব। আপনারা এরকম টাইপেরই গাছ বা ফুল যদি পেতে চান তাহলে চন্দ্রমল্লিকার এই ভিডিওগুলো পরপর ফলো করতে থাকুন এবং বাড়িতে চেষ্টা করুন এরকমভাবেই গাছগুলো করার। আশ্বিন মাসের প্রথমের দিকেই গাছগুলির আকার এবং আকৃতিতে অনেক বড় হয়েছে। সবগুলি গাছই হয়তো সমানভাবে বড় হয়নি, তবে মাটিতে করার উপযুক্ত সাইজ হয়েছে। মাটিতে যখনই গাছ করবেন তখন কিন্তু তার গ্রোথ অনেক বেশি বা খুব বেশি হবে এটি আশা করবেন না। আমি মাটিতে করি, তার কারণ ছাদ বাগানে প্রচুর ফুল এবং বিভিন্ন গাছে বিভিন্ন রকমের ফুল এবং ছোট সাইজের গাছ যাতে দেখতে ভালো লাগে সেই জন্য করার জন্য। প্রতিযোগিতাতে যারা গাছ দেন তারা কিন্তু ঘ্যাসে করেন, জানেন অবশ্যই আপনারা। ঘ্যাসে যেহেতু করা হয়নি সেহেতু মাটিতে করা এই গাছগুলির গ্রোথ কিন্তু অনেকটাই কম হবে। কিন্তু মাটিতে করার কিছু সুবিধা আছে, সেগুলি হলো জল। আপনি প্রয়োজন মতন জল দিলেই হবে, প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই। সেপ্টেম্বর মাসের এই গাছগুলির দেখুন আকৃতিতে কত বড় হয়েছে। যে গাছগুলি সবচেয়ে বৃহৎ হয়েছে সেগুলির আরও পরিচর্যার দরকার এবং গত একটি ভিডিওতে সেগুলিকে রিং পরিয়ে বড় করার চেষ্টা করেছিলাম। এবার কিছু গাছ, যে গাছগুলি পিঞ্চিংয়ের পরে ডালগুলি পুঁতে দেওয়া হয়েছিল সেগুলি দেখানো হচ্ছে। দেখুন, পিঞ্চিংয়ের পরে গাছগুলিকে 50 বালি এবং 50 ভার্মি মিশিয়ে চাষ করার ফলে সেগুলিতে কিন্তু রুট গ্রোথ হয়েছে এবং দেখতেই পাচ্ছেন রুটগুলি খুব ভালোভাবেই বড় হয়েছে। সেগুলিকে একটি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ফেলে তার রুটের সমস্ত বালি এবং কোকোপিট ও ভার্মি যাই থাকুক সেগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে। গাছের গোড়ায় যদি বালি লাগা অবস্থাতেই সেগুলিকে মাটিতে বা গোবরে বসান তাহলে তার সঙ্গে আসা অর্থাৎ মূলের সঙ্গে আসা ফাঙ্গাসও কিন্তু নতুন মাটিতে অ্যাড হবে। অর্থাৎ যদি কোনো রকমভাবে রোগ বিসুখ থেকে থাকে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে যদি না বসান তাহলে কিন্তু সেই রোগের গ্রোথও হতে থাকবে এবং গাছ কিন্তু ছোট চারা অবস্থাতেই মাটিতে বসানোর পর মরে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব যত্ন সহকারে লোহার শলাকা দিয়ে বা আপনি যে কোনো রকমের শক্ত কাঠ দিয়েও কিন্তু গাছগুলো তুলে নিতে পারেন। অর্থাৎ আমি দেখতে পাচ্ছেন যে পিঞ্চিংয়ের পরে প্রায় 40-50টি মতন গাছ এর নতুন চারা তৈরি করা গেছে। এরকমভাবে আমি চারাগুলি তৈরি করি, তার কারণ উপযুক্ত পরিমাণে টব না পেলেও গ্রো ব্যাগে করেও গাছগুলিকে বড় করা এবং সেগুলিকে সারা ছাদের মধ্যে ছড়িয়ে অসংখ্য ফুল পাওয়ার চেষ্টা করা, যাতে ছাদ বাগানটি শীতকালে চন্দ্রমল্লিকা ফুলে ভরে থাকে। এরপরে এই ছোট চারাগুলিকে বসানোর জন্য আমি নেব গোবর সার। এর আগেও আপনারা দেখেছেন কিভাবে গাছ বসিয়েছি। গোবর সার উপযুক্ত পরিমাণে নিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণ মিশ্র সার দিয়ে গাছগুলিকে বসাবো। এই সিজনে ফাঙ্গাসের গ্রোথ কিন্তু অনেকটাই কমে এসছে। বর্ষাকাল
প্রায় শেষের দিকে এবং সূর্যের প্রখর তাপ, গরম রৌদ্র, সুতরাং ফাঙ্গাসের গ্রোথটা কিন্তু অনেকটাই কমে এসছে। সেই জন্য অ্যান্টিফাঙ্গাল আমি দিচ্ছি না, আর সঙ্গে দিচ্ছি মিশ্র সার। গোবর সারের সঙ্গে মিশ্র সার মিশিয়ে যে মাটি প্রস্তুত করেছি তার মধ্যে এই 4 ইঞ্চির পটে চন্দ্রমল্লিকা গাছগুলিকে বসিয়ে দেবো। এই সিজনে চন্দ্রমল্লিকা গাছ বসালেও কিন্তু ভালোই রেজাল্ট পাওয়া যায়। এমন নয় যে আপনারা এই সিজনে গাছ বসালে গাছের বৃদ্ধি বা গ্রোথ হবে না বা ফুল পাবে না, তা নয়। গাছগুলিকে যত্ন সহকারে অল্প মাটি দিয়েই বসাবেন। টব ভর্তি মাটি দেবেন না, টবের মাঝামাঝি মাটি থাকবে এবং তার মধ্যে গাছটিকে যত্ন সহকারে বসিয়ে গোড়াটি একটু চেপে দেবেন। তার কারণ হচ্ছে টব ভর্তি মাটি জলও প্রচুর থাকবে এবং তাতে গাছের গ্রোথের কিন্তু অর্থাৎ রুটের গ্রোথের পক্ষে প্রবলেম হবে এবং গাছ এর গোড়া পচে যেতে পারে। আর যত্ন সহকারে গাছ বসিয়ে মাটিটা শক্ত করে চেপে দেওয়ার কারণ হচ্ছে গাছটি শক্তভাবে বসে থাকবে। আজকে আর যেটি দেখাবো সেটি হচ্ছে এই বড় গাছটি যেটিকে দেখাচ্ছিলাম, এর পরিচর্যা। এর শুকনো সমস্ত পাতাগুলো কিন্তু কেটে ফেলতে হবে। শুকনো পাতা নিচের দিকে হয়ে থাকে, যেগুলো বৃদ্ধ পাতা, এবং ডাল যেহেতু ওপরের দিকে উঠে গেছে গ্রোথ হয়ে, সেহেতু এর নিচের দিকের শুকনো পাতাগুলো কিন্তু নিচের দিকে রয়ে গেছে এবং এগুলিকে পরিষ্কার করে ভালোভাবে গাছের গোড়াট পরিষ্কার রাখতে হবে এবং সমস্ত পাতাগুলো বাইরে ফেলে দিতে হবে। রিং বসিয়ে গাছটিরকে একটি গোল আকৃতির শেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে পরবর্তীকালে যখন ফুল আসবে তখন গাছটিতে একটি বৃহৎ আকারের গোল আকারের ফুল এর গাছ দেখতে পাওয়া যায়। এরপরে যখন আপনারা ফুল ফুটবে তখন অবশ্যই দেখতে পারবেন। এবং গাছের যে ডালগুলি আছে সেগুলি কিন্তু পিঞ্চিং করতে হবে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন গ্রোথ অনেকটাই হয়ে গেছে, মাঝখানে কিন্তু বিশেষ কোনো পিঞ্চিং করা হয়নি। আর সার তো নিয়মিত দেওয়া হচ্ছে। সার বা কীটনাশক কী কী দেওয়া হয় সেগুলির একটি ভিডিও আপনাদের এর পরের দেওয়া হবে, দেখতে পারবেন। আর সঙ্গে এই গাছের পিঞ্চিং আমি খুব একটি নখ দিয়ে করি না, কাঁচি দিয়েই করি এবং সমস্ত ডালের পিঞ্চিংয়ের ক্ষেত্রে নতুন ডালের 2 বা 3টে পাতা রেখে বাকি সমস্ত কচি ডালগুলিকে কেটে ফেলা হচ্ছে। তার কারণ হচ্ছে তাতে গোড়ার দিক থেকে শক্ত ডাল উঠবে এবং হয়তো আপনারা দেখে থাকবেন এখন অন্যান্য অনেক গাছের বা অনেক বাগানের গাছে অনেকটাই গ্রোথ হয়েছে, কিন্তু আমি প্রথমে বললাম মাটির গাছের ক্ষেত্রে গ্রোথ কম হয় এবং আমি গ্রোথ বেশি নিই না, কিন্তু এই রকমেরই যত্ন করে ঘ্যাসে যদি করেন আপনারা তাহলে কিন্তু এর থেকে অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন। খুব যত্ন সহকারে গাছের ডালগুলিকে পিঞ্চিং করে গাছটিকে একটি গোল আকৃতির শেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যখন নভেম্বর মাস আসবে, ফুল ফোটার বা কড়ি আসার কিছু আগে পর্যন্ত কিন্তু পিঞ্চিং করে যেতে হবে এবং তখন পর্যন্ত আপনি গোল শেপ দেওয়ার চেষ্টা করতে পারেন। আর দেখতে পারবেন যে কেমনভাবে পুরো 2টি করে পাতা বাদ দিয়ে তারপরেই কিন্তু পিঞ্চিং করা হয়েছে। 2টি করে পাতা রেখে তারপরে পিঞ্চিং করা হয়েছে।
এবং আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে গাছের যদি এমন হয় যে গোড়ার দিক থেকেও অনেক মূল বেরিয়েছে, তাহলে কি করতে হবে। তো পিঞ্চিং ছাড়াও এই সময় সার, মিশ্র সারের প্রস্তুতি আপনারা দেখতে পাবেন, অনেকবার দেখিয়েছি। এই সিজনে কেমনভাবে মিশ্র সার প্রস্তুত করবেন সেটিও দেখাবো। আর সেই মিশ্র সার গোড়াতে কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিয়ে মাটি ভালোভাবে মিশিয়ে দিতে হবে, এবং ওপরের দিক থেকে দিলেই হবে। তার কারণ গাছের ফিডিং রুটগুলি মাটির লেভেল বরাবরই থাকে। ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে গাছ সঠিকভাবে খাবার পায়। আর লিকুইড ফার্টিলাইজার কিন্তু এই সময় কম দেব। আর যে গাছটির কথা বলছিলাম, গাছের গোড়া থেকেও প্রচুর পরিমাণে শিকড় সহ ডাল বেরিয়েছে। খেয়াল রাখতে হবে যে এরকম গাছের শিকড়ের দিক থেকে, অর্থাৎ মাটির নিচের দিকের থেকে যে ডাল উঠেছে সেটিকে পারলে পরিষ্কার করে কেটে দিন এবং মূল সহ কেটে দিন, যাতে গাছটির গোড়ার দিকটা পরিষ্কার থাকে। গাছের গোড়ার দিক পরিষ্কার রাখার কারণ হচ্ছে এর পরবর্তীকালে যখন গাছটি বড় হবে তখন তাতে রিং বসানো হবে, এবং রিং বসানো হলে কিন্তু গোড়ার দিকের যে ডালগুলো সেগুলিকে রিংয়ের মধ্যে বসিয়ে গোল আকৃতির শেপ দেওয়া গাছের পক্ষে কষ্ট হবে। এবং চেষ্টা করবেন যাতে সমস্ত রুট সহ ডাল যেগুলি রয়েছে সেগুলিকে রুট সহ কেটে ফেলার, যাতে সেটিকেও বুনে দেওয়া যায়। আমি তো সেগুলোকেও বুনে দিই, অর্থাৎ শীতকালে এগুলি সব কটাতেই ফুল আসবে। একই পরিমাণে যত্ন, কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। গাছ যদি জায়গা থাকে তাহলে এরকমভাবেও প্রচুর গাছ তৈরি করতে পারবে। রুট সহ যে গাছগুলিকে আলাদা করা হলো বা ডালগুলিকে আলাদা করা হলো সেগুলি কিন্তু আবার বুনে দেবো। এবং এই গাছেও কিন্তু যখন রিং পরানোর সময় আসবে রিং পরাবো, এবং আপাতত মিশ্র সার দিয়ে গাছের গোড়া পরিষ্কার করে রাখবো। তো এইভাবেই ভিডিও দেখতে থাকুন এবং চন্দ্রমল্লিকা গাছের যত্ন করতে থাকুন। সাথে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।